friends, welcome back to my channel Plants, Pots and Bonsai. আজ এখানে আমার বনসাই পট তৈরির দ্বিতীয় পর্ব 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আমি বনসাই পটটি তৈরি করেছিলাম। তো এখন এর নিচের যে স্টিলের একটি প্লেট আমি রেখেছিলাম, যার উপরে আমি এই পটটি তৈরি করেছি, সেই স্টিলের প্লেটটাকে এখন খুলে নেব। আমি এর কিনারাগুলি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই স্টিলের প্লেটটিকে আমি খুলে ফেললাম এবং পটের ভিতরে যে বালু, সেই বালি আমি পরিষ্কার করে নেব। এই বালির উপরেই আমি এই পটটিকে তৈরি করেছি। তো আমি পটের ভিতরের বালিটা পরিষ্কার করে নিচ্ছি। এটাকে তৈরি করে আমি 24 ঘন্টা রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা পরে এটা জমাট বেঁধে গেছে, তাই এর ভিতরের বালি পরিষ্কার করে একে একটু স্প্রে বোতল দিয়ে ধুয়ে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে বনসাই পট তৈরি করে নিতে পারেন। এটা এমন কোনো কঠিন কাজ নয়। আপনি প্রথম হয়তো এত ভালো হবে না, তারপরে বারবার যখন করবেন তখন ঠিক হয়ে যাবে। আপনি সুন্দর সুন্দর পট তৈরি করতে পারবেন। এখন একটি পেন্টিং ব্রাশের সাহায্যে এর পটের ভিতরের বালুটাকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম। স্প্রে বোতলের জল দিয়ে আমি এর ভিতরটাকে আরো ভালোভাবে বালি ধুয়ে নিলাম। পাত্রর ভিতর দিকটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম। তো এখন এর ভিতরে আমি কিছু সেমি লিকুইড সিমেন্টের প্রলেপ, গুলা সিমেন্টের একটা প্রলেপ আমি ভিতরে দিয়ে দেব। এতে এই বনসাই পাত্রটি আরো মজবুত হবে, টেকসই হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, হাউ টু মেক এ বনসাই পট সেকেন্ড পার্ট। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন বন্ধু যারা দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি চেপে, তাহলে নতুন নতুন ভিডিও আপলোডের ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন। তো এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে
বনসাই পট তৈরি করে নিতে পারেন। তো হয়ে গেল আমার বনসাই পট তৈরি। তো এটাকে আরো ভালোভাবে মজবুত করতে গেলে 7 থেকে 14 দিন পর্যন্ত এটিকে জলের মধ্যে ডুবিয়ে রাখলে খুব ভালো। এটির খুব সিমেন্ট এবং বালি খুব শক্তভাবে জমাট বাঁধে। তো আমি এটাকে শুকিয়ে তারপরে জলের মধ্যে কমপক্ষে 7 দিন আমি ডুবিয়ে রাখবো। তারপরে জল থেকে উঠিয়ে রোদ্রে শুকিয়ে তারপরে ব্যবহার করব। তো আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।